হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমরা মেনলি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্টার্ট করব। ওয়ার্ক পাওয়ার এনার্জি খুব ভালো চ্যাপ্টার, মেকানিক্সের টাফ কোশ্চেনগুলো ইজিলি সলভ করা যাবে। চলো দেখ, এই চ্যাপ্টারটা কী হবে, কেনই বা পড়বো। এই চ্যাপ্টারটার ফার্স্ট ইম্পর্টেন্স কি, ইট হেল্পস, এটা আমাদের হেল্প করবে কিসে, ইট হেল্প মেকানিক্স প্রবলেম। যত ধরনের মেকানিক্স প্রবলেমগুলো আছে, কিছু কিছু মেকানিক্স প্রবলেম খুব টাফ হয়, সেই মেকানিক্স প্রবলেমগুলোকে ইজিলি সলভ করে দেবে। আর কোশ্চেন এখান থেকে আসবে, কারণ মেকানিক্সের মধ্যে এগুলো ইনক্লুড আছে। আর এই চ্যাপ্টারের আমি যদি দুটো জিনিস দেখি, একটা হচ্ছে দুটো পার্ট আসবে, একটা হচ্ছে এনার্জি, মেনলি সিস্টেমের এনার্জি থাকে, ওয়ার্ক ডান, আর হচ্ছে আর একটা কী থাকে, কাইনেটিক এনার্জি। তো আমি যদি ভেক্টর কোয়ান্টিটির কথা ভাবি, ভেক্টর যে কোয়ান্টিটিগুলো থাকে না, সেই ভেক্টর কোয়ান্টিটির দুটো ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন একটা টার্ম আসে, যার নাম হচ্ছে ওয়ার্ক ডান। কী থাকে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এদের কি থাকে, ডট প্রোডাক্ট। আর একটা কোয়ান্টিটি আসবে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে স্কেলার। তো স্কেলারে কি হবে, কাইনেটিক এনার্জি আসবে। কাইনেটিক এনার্জি কি ব্যাপারটা, কত কি হয়, হাফ অফ এমভি স্কয়ার হয়, কেন হয়, এগুলো আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করব ওয়ার্ক ডান নিয়ে, পুরো ওয়ার্ক ডানের একদম বেসিক থেকে শুরু করব। দেখ, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। তো ফার্স্টে আমি বললাম ওয়ার্ক ডান যেটা ডব্লু, সেটা কি, ফোর্স আর এস এর ডট প্রোডাক্ট। ধরে নে একটা ব্লক আছে, এই ব্লকটার মাস এম, এখানে আমি ফোর্স দিয়েছি এফ, আর এই ব্লকটার ডিসপ্লেসমেন্ট হয়েছে কত ডিস্টেন্স, এস ডিস্টেন্স হয়েছে। তাহলে ওয়ার্ক ডান কত লিখবো, এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেলটা ভাব কত আছে, এফ আর এস এর মধ্যে দুটো নিয়ে তো সামনের দিকে, তার মানে এফ ও এদিকে, এস ও এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। আর ডট প্রোডাক্ট এ ডট বি ভ্যালু কী হয়, এ ডট বি ডট প্রোডাক্ট কী হয়, ম্যাগনিচিউড অফ এ ইন্টু ম্যাগনিচিউড অফ বি ইন্টু কস থিটা। তার মানে আমি যদি ওয়ার্ক ডানের কথা বলি, তাহলে কি লিখবো, ফোর্সের ম্যাগনিচিউড ইন্টু ডিসপ্লেসমেন্টের ম্যাগনিচিউড ইন্টু কস থিটা। এবার এই থিটার রেসপেক্টিভলি ওয়ার্ক ডান বিভিন্ন টাইপের হবে, কখনো ওয়ার্ক ডান পজিটিভ, কখনো ওয়ার্ক ডান 0, কখনো ওয়ার্ক ডান নেগেটিভ। তো ফার্স্ট স্টার্ট করছি আমি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি নিয়ে। তো থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি নেই, তখন কি হয়ে যাবে, ওয়ার্ক ডানটা 0 হয়ে যাচ্ছে। মানে এই ওয়ার্ক ডানটা দুটো পার্ট আসবে, ওয়ার্ক ডানের পজিটিভ তিনটে পার্ট আসে, নেগেটিভ আর 0। পজিটিভ কখন হবে, যখন থিটার ভ্যালু লেস দ্যান 90 ডিগ্রি হবে, কারণ কস ফার্স্ট কোঅর্ডিনেটে কি হয়, ফার্স্ট কোঅর্ডিনেটে কসের যতগুলো অ্যাঙ্গেল হয় কি হয়, পজিটিভ, এটা অল সাইন ট্যান কস, অলের ঘর। আর থিটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, যেটাকে বলে অবটিউজ অ্যাঙ্গেল, আর থিটা লেস দ্যান 90 হলে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, আর 180 ডিগ্রি হলে কি হবে সেটা আমরা দেখব, 0 ডিগ্রি আর 180-র জন্য। তো ওয়ার্ক ডান থিটা যদি 90 হয়, তাহলে কস থিটা কী হবে, থিটা লেস দ্যান 90 হলে কস থিটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান কী হবে বল, পজিটিভ হবে। আর থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে। এটা কত, এটা অ্যাঙ্গেল রেসপেক্টিভলি বলছি, 0 ডিগ্রি আর অথবা 180 ডিগ্রি। ওয়ার্ক ডান কত হবে, ম্যাক্সিমাম হবে এফ ইন্টু এস। কস 0 ডিগ্রি ভ্যালু কত হয়, 1 হয়, তাহলে অ্যান্সার কত আসবে, এফ এস। আর ওয়ার্ক ডান নেগেটিভ কখন আসবে, যখন 180 ডিগ্রি হবে। মানে 180 ডিগ্রিতে আমি কি পাচ্ছি, সেম ভ্যালু পাচ্ছি, শুধু সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কী পাচ্ছি, এফ এস পাচ্ছি, এখানেও মাইনাস এফ এস পাচ্ছি। আর একটা অ্যাঙ্গেল বাকি আছে, থিটা গ্রেটার দ্যান 90 লেস দ্যান 90 বুঝলাম, আর একটা অ্যাঙ্গেল বাকি আছে যেখানে ওয়ার্ক ডান কত হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো থিটা 90 ডিগ্রিতে কস কত হবে, কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তো কস 90 ডিগ্রি যদি 0 হয়, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডানও 0 হয়ে যাবে।
ওয়ার্ক ডান কত হবে 0 হয়ে যাবে। আগে এসি, তার মানে আমরা কিছু অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করতে পারি, অ্যাঙ্গেল দেখে। আর একটা কী হতে পারে, আমাদের ওয়ার্ক ডানের একটা সিস্টেম গেল অ্যাঙ্গেল দিয়ে। ফার্স্ট সিস্টেম কি, অ্যাঙ্গেলের রেসপেক্টিভলি আমরা ওয়ার্ক ডান ফাইন্ড করব। সেকেন্ড পার্ট কি হবে, সেকেন্ড পার্ট হবে হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট কীরকম ডট প্রোডাক্ট, ধরে নে কেউ আমাকে বললো ফোর্সের ডিরেকশন 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। হতেই পারে ফোর্স এক্স অ্যাক্সিসও আছে, ওয়াই অ্যাক্সিসও, জেড অ্যাক্সিসও, মানে ফোর্স যেটা অ্যাপ্লাই হয়েছে 3Dতে অ্যাপ্লাই হয়েছে। এই যে বোর্ড থেকে আমি একটা এই ফোর্সটা অ্যাপ্লাই করছি 3Dতে এরকম, আর একটা পয়েন্ট আছে এখানে। তো ধরে নে পয়েন্টটা 3Dতে, পয়েন্ট মানে মশা মাছি যা কিছু হতে পারে। তো আমি কি করলাম, মশাকে একটা ঢিল ছুঁড়ে মারলাম, তারপরে মশার উপর একটা ফোর্স পড়েছে, ওই ফোর্সটাও 3Dতে আছে আর মশাটাও 3Dতে আছে। তো ওই যদি 3Dতে আছে তার মানে মশাটার পজিশন আছে। তো পজিশনটা কোথায়, অরিজিন থেকে যে কোনো ঘরের একটা কর্নারে চলে যায়, ওই কর্নার থেকে মশার একটা পজিশন পেয়ে যাবি। সেটা ধরে নিলাম i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমাকে যদি এবার ওয়ার্ক ডান বার করতে দেয় কত আসবে, বার কর। ওয়ার্ক ডান কত আসছে দেখ, এফ ডট আর কত আসছে বল। ডট প্রোডাক্ট করতে জানিস, ফোর্সের ভ্যালু লিখবি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ লিখবি, আর এর ভ্যালু লিখবি i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এদের দুজনের মাঝে কে আছে, ডট আছে। তাহলে ডট হলে কত হবে, কোএফিসিয়েন্ট হবে। কত বললি অ্যান্সার, 2 প্লাস 3 প্লাস 10 15। এই 15টার ইউনিট কি হবে, জুল হবে। ওয়ার্ক ডানের ইউনিট কি হয়, জুল হয়। এই যে জুল যেটা ইউনিট হয় সেটা কি ইউনিট, এসআই ইউনিট। ইউনিট মাথায় রাখবি। আর ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট কি হয়, ইআরজি, আর্গ। আর্গের ইউনিট মানে এটা সিজিএস ইউনিট। আর এবার তোকে আমি যদি বলি 1 জুল ইকুয়াল টু কত আর্গ, বল, ভুলে গেলে সলভ কর। হ্যাঁ, ফোর্সের ইউনিট কি হয়, ফোর্সের এসআই ইউনিট নিউটন, আর এসের ইউনিট কত হয়, মিটার। কোনোদিন শুনেছিস 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার, এটা কি হয়ে গেল, 1 জুল হয়ে গেল না। জুলটা এসআই ইউনিট, নিউটনটা এসআই ইউনিট, মিটারটা এসআই ইউনিট। 1 নিউটন ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 মিটার ইকুয়াল টু 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এটা কি হয়ে গেল, ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটারটাকে কি বলে, আর্গ বলে, ইআরজি। তো এটা কি হলো 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা মনে থাকবে, 10 টু দি পাওয়ার 7 আর্গ। এবার আমি একটা কোশ্চেন নেই, সলভ কর। কোশ্চেন বলছে ফোর্স ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এই ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে কোনো একটা পয়েন্ট, কোনো একটা বডিকে। এই বডির ইনিশিয়াল পজিশন r1, ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে এই পয়েন্টে, আর এই পয়েন্টটা কিছুটা দূর চলে গেছে। ইনিশিয়াল r1 এর ভ্যালু দেওয়া আছে 1,1,1, আর আর ফাইনালের ভ্যালু দেওয়া আছে 2,3,4। আগের কোশ্চেনে যে আরটা ছিল সেটা একবারে ডিসপ্লেসমেন্ট ছিল, এই আরটা কি ছিল, ডিসপ্লেসমেন্ট। আর এখন কি দিয়েছি আমি, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট দিয়েছি। মানে এই সিস্টেমে কোথাও না কোথাও একটা অরিজিন ছিল, কোথাও না কোথাও একটা অরিজিন ছিল, বোঝা গেল। এই অরিজিন থেকে এই r1 এর একটা পয়েন্টের ডিস্টেন্স হয়, মানে অরিজিন থেকে ওই পয়েন্টটার কোঅর্ডিনেট 1,1,1। আবার এই অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 2,3,4, মানে এই একটা লাইন। তাহলে কোশ্চেনে কি চেয়েছে, মানে তুই যখনই ওয়ার্ক ডান বার করবি তখন তোর ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, সাদা কালারটা না হলুদ কালারটা, হলুদ কালারটা। হ্যাঁ, তো হলুদ কালারটা কি, এটা হচ্ছে r1 ভেক্টর, আর এটা কি r2 ভেক্টর। তোর লাগবে কি r ভেক্টর। তার ভেক্টরের ডিরেকশন কি, সামনের দিকে। দেখ সিস্টেমটা এরকম হলো, r1 ভেক্টর, সিস্টেমটা কীরকম হলো, r1 ভেক্টর, এটা হচ্ছে r ভেক্টর, আর এটা কি উল্টো r2 ভেক্টর। তো r ভেক্টর আর r1 এর ভেক্টর দুজনার
ক্রোমটা সেম আছে, ক্রোম মানে অর্ডার, R1 আর R এর কি আছে, অর্ডারটা সেম আছে, তাহলে ওদের সামেশন কি হয়ে যাবে, R2 ইকুয়াল হয়ে যাবে, কি বলছিস পাবলিক, দুজনের অর্ডার সেম আছে, তো দুজনের অর্ডার ইকুয়াল টু আরেকজনের অর্ডার, R2 অর্ডার কি সেম আছে, উল্টো আছে, এটাকে কি বলে, ট্রায়াঙ্গেল অ্যাডিশন অফ ভেক্টর। তাহলে এখান থেকে আমার কি লাগবে কোশ্চেনে, আর ভেক্টর লাগবে। এবার কোশ্চেন সলভ কর। আরে ভাই ফোর্সটা চুপচাপ লিখে দে না, 2 3 4, শর্টকাট। এক্সাম হলে কি করবি, বারবার আই ক্যাপ জে ক্যাপ লিখবি না এইসব কেসে, 2 3 4 লিখলি। এবার আর ভেক্টরটা কত, আর ভেক্টরটা কত বল, R2 মাইনাস R1, R2 কত, আর ফাইনাল 2 3 4 মাইনাস 1 1 1, তাহলে এটা কত এলো 1 2 3, বোঝা গেল এটা। 2 মাইনাস 1 1, 3 মাইনাস 1 2, 4 মাইনাস 1 3, মানে অ্যাক্টিভ রাখ, ফুল 100% অ্যাক্টিভ রাখ ক্লাসে, নাহলে সব উপর দিয়ে উড়ে যাবে। 1 2 3 মিনিমাম রিকোয়ারমেন্ট ক্লাস ভালো করে করা। ওয়ার্ক ডান কি আছে, তাহলে এই ডট প্রোডাক্ট হলে কি হয়, এই কোএফিসিয়েন্টের মাল্টিপ্লিকেশন হয়, 2 2 আর 1 কত হবে 2, 3 and 2 6, 4 and 3 12, অ্যান্সার কত 20 জুল। বুঝা গেল। আমি এই কোশ্চেনটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে করতে পারতাম, ওতে কী হতো, তোর এক্সামে টাইম ওয়েস্ট হবে, করবি না এক্সামে। কোশ্চেনে বলছে একটা ব্লক আছে, এই ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে 20 নিউটন, অ্যাঙ্গেল কত 37 ডিগ্রি, আর এর ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফোর্স অ্যাপ্লাই হলে ডিসপ্লেসমেন্ট হবে, তো ডিসপ্লেসমেন্ট হয়েছে 30 মিটার। কোশ্চেনে জিজ্ঞেস করেছে ওয়ার্ক ডান কত করা হয়েছে বডির উপর, ফাইন্ড ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইকুয়াল টু কি ছিল, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ছিল, ফোর্স ডট প্রোডাক্ট ছিল না, মানে ডট প্রোডাক্টই আছে, এখানে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে কোশ্চেনে, নেই। তাহলে আমি কি বলেছিলাম, দুটো জিনিস হতে পারে, এক হতে পারে এফ এস কস থিটা। লাস্ট পেজে যাব, লাস্ট পেজে কী ছিলাম বলেছিলাম না, দুটো মেথড হতে পারে, আর একটা মেথড আসবে, একটা হচ্ছে এফ এস কস থিটা, আর এই কোশ্চেনে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এফ এস কস থিটা অ্যাপ্লাই হবে। তাহলে এফ এস কস থিটা, তো ম্যাগনিটিউড অফ এফ ম্যাগনিটিউড অফ এস ইন্টু কস থিটা, অ্যাঙ্গেল কত 37 ডিগ্রি, কস 37 এর ভ্যালু 4/5, না মনে রাখতে পারলে মরে যাও। এফ এর ভ্যালু কত 20, ঠিক লিখেছি তো 4/5, এস এর ভ্যালু কত 30, তাহলে 5 20কে কাটলো, 4 4 16 হয়ে গেল, 16 ইন্টু 30 কত হবে 480 জুল। বুঝা গেল। এই টাইপের কোশ্চেন দিতে পারে, আগের কোশ্চেন করিস নি জন্য, তার জন্য আর একটা কোশ্চেন দিচ্ছি। এর ফিকশনের ভ্যালু আছে মিউ ইকুয়াল টু 0.25, বডির মাস আছে 20 কেজি, কি বললাম বডির মাস আছে 20 কেজি। এই বডিটাকে এক্সটার্নাল ফোর্স দিয়ে বডিটার সামনে মুভমেন্ট করা হয়েছে 30 মিটার। কোশ্চেনে বলেছে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন, মাস 20 কেজি, ওকে 30 মিটার আগে চলে গেছে, কেন আগে গেছে, নিশ্চয়ই কেউ ফোর্স দিয়েছে, ধরে নে এফ এর ভ্যালু 20 নিউটন, এক্সাম এরকম দিয়ে দেবে, এফ এর ভ্যালু কত 20 নিউটন, হ্যাঁ এফ এর ভ্যালু 20 নিউটন দিয়ে কোশ্চেনটা করবো। তাহলে 200 বডি মুভ করবে কি, লিমিটিং ফ্রিকশন 1/4 200 ডিভাইডেড বাই 4 কত হয় 200, না কোশ্চেনটার এফটার ভ্যালু আর একটু নিয়ে নে, না মুভ করবে না, 200 নিউটন নিয়ে নে। চল এবার কর ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন, ভালো কোশ্চেন। কত এসছে কে বলছিস আনসার, 1500 জুল। নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, ইয়েস ইয়েস ইয়েস, অপশানও থাকবে, অপশানে কোনো অপশান থাকবে পজিটিভ, কোনো অপশান থাকবে নেগেটিভ। আমার ভ্যালুগুলো আবার বল, এম এর ভ্যালু 20 কেজি ছিল, আর এটা ছিল মিউ ইকুয়াল টু 0.25, ডিসপ্লেসমেন্ট
30 আর কি ছিল ফোর্স, আচ্ছা ফোর্স ছিল কত 200, ডিসপ্লেসমেন্ট 30 আর ফোর্স কত ছিল 200। ওকে, এই ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার জন্যই বডিটার মুভমেন্ট হয়েছে, নাহলে বডিটার মুভমেন্ট হবে কি করে। এইসব কোশ্চেনে ফার্স্ট কি করতে হবে, এটা হচ্ছে দুটো চ্যাপ্টারের মিক্স আপ কোশ্চেন। ফার্স্ট চ্যাপ্টারের নাম কি ফিকশন, আর এটা কি ওয়ার্ক পাওয়ার এনার্জি, দুটো চ্যাপ্টারের মিক্স আপ কোশ্চেন। তো কোশ্চেনে জিজ্ঞেস করেছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনে কি হবে, WF ইকুয়াল টু ফোর্স অফ ফ্রিকশন ডট প্রোডাক্ট অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স অফ ফ্রিকশন কি হয়, মিউ ইন্টু এন ইন্টু ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেল কত, ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট হয়, যেদিকে বডি মুভ করে তার অপোজিটে। তাহলে ফ্রিকশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তাহলে এখানে আমি কি লিখবো, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি ভ্যালু কত হয় -1। এইগুলো করে আসতে হবে, কিচ্ছু অপশান নেই। cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, সব কটা ভ্যালু ঠোঁটে যেন থাকে, তার সঙ্গে 37 ডিগ্রি। তো এটা কত হলো -1। ফোর্স মিউ ইন্টু এন, মিউ এর ভ্যালু কত 0.25, 0.25কে কি লিখবি 1/4 লিখবি। আর নর্মাল রিয়াকশন কত হবে, নর্মাল রিয়াকশন হয় mg, 20 ইন্টু 10 কত এলো 200। তাহলে এটা হলো কত 200, আর ডিসপ্লেসমেন্ট কত 30, তাহলে এটা কত এলো 50 ইন্টু -30, অ্যান্সার কত আসবে -150 জুল। আর একটা শূন্য 1500 জুল, বুঝলি আগে বাড়ি। দেখ এই যে 200 নিউটন দিয়েছে, এই 200 নিউটনের কোনো কাজ ছিল কি কোশ্চেন সলভ করার জন্য, হ্যাঁ নেট ফোর্স দিয়ে করে কি হবে, হ্যাঁ এবার কোশ্চেন, তোর কোশ্চেনে আমি দেখছি, কোশ্চেনে জিজ্ঞেস করেছে নেট ওয়ার্ক ডান। নেট ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন। এক্সটার্নাল ফোর্সের ওয়ার্ক ডান কত হবে 200 ইন্টু 30, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তার মানে পজিটিভই হবে, +1। cos 0 এর ভ্যালু কত 1, তাহলে 200 ইন্টু 30, আর ফ্রিকশনের ভ্যালুতে একটু বার করলি 1500। এইভাবে কোশ্চেন তৈরি হয়। তাহলে এটা কত আসলো 6000 মাইনাস 1500 কত আসবে 4500। এটা তুই অ্যান্সার দিয়েছিলি না 4500 জুল, ওটা হচ্ছে নেট ওয়ার্ক ডান। চলো এখন আমরা থার্ড পার্টি চলে আসি। থার্ড পার্টি হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য গ্রাফ। work done from the graph। ধরে নে এবার একটা ফোর্স দিয়েছি, এই ফোর্সটা কি ভ্যারিয়েবল, ফোর্সটা কি আছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ফোর্স একটা কি হবে, ধরে নে এটাকে কত নেওয়া যায় 2x + 1, মানে কি ডিসপ্লেসমেন্টের সঙ্গে ফোর্সটা কি করছে ভ্যারি করছে। 1 মানে কি এটা, এই যে যেই পয়েন্টে কাট করছে y = mx + c, c মানে কি যেখানে কাট করছে, আর mটা কি m হচ্ছে tan থিটা, এখানে tan থিটার ভ্যালু কত y = mx কত বল 2। তাহলে এরকম একটা স্ট্রেট লাইন দিয়েছে, স্ট্রেট লাইনটা কি ফোর্সের ফাংশন, আমরা পড়েছিলাম না ম্যাথামেটিক্সে ফোর্সের ফাংশন। কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে বলছে যে ওয়ার্ক ডান কত হবে, ফোর্সের ভ্যালু চেঞ্জ করছে তার সঙ্গে ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হচ্ছে। এতক্ষণ যা যা করলাম এগুলো কি, এগুলো সব কনস্ট্যান্ট ফোর্সের জন্য। কিসের জন্য, কনস্ট্যান্ট ফোর্সের জন্য। এবার যদি ফোর্স যদি ভ্যারি করে আর গ্রাফ আকারে দিয়ে দেয় তাহলে কি করব, ওয়ার্ক ডান করব। ধরে নে এই পয়েন্ট থেকে আমি একটা লাইন টানলাম, এই যে এক্সে যেটা ভ্যারি করে সেটা হয় কি dx,
আর ওয়াই যে ভ্যালুটা পাই সেটা কি, ওয়াই যে ভ্যালুটা পাচ্ছে এটা কি ফোর্স। ওকে, বা ওয়াই লিখতে পারিস। তাহলে এই যে এরিয়াটা তৈরি হচ্ছে, এই এরিয়াটা কি লিখবি, এফ ডিএক্স লিখবি তো, এরিয়া ওয়ানটা কি লিখবি এফ ডিএক্স লিখবি। এই এরিয়াটা কি খুব ছোট এরিয়া, এরকম অনেকগুলো এরিয়া নিতে পারিস। কোথা থেকে শুরু করবি নেওয়া, জিরো থেকে, এটা জিরো থেকে শুরু করেছিস বা এ থেকে শুরু করেছিস, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, এটা কি এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি নেওয়া শুরু করবি। তাহলে এই ছোট 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 এরিয়াগুলোর কি করছিস, সামেশন করছিস। তো সামেশন করলে আমরা কি করি, ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিই। আর এই এরিয়াটাইটা কি, এই এরিয়াটা কি ওয়ার্ক ডান তো, কারণ ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লিকেশন, এখানে তো হচ্ছে তো মাল্টিপ্লিকেশন। তাহলে ফোর্সের ফাংশনটা কি ছিল 2x প্লাস 1 ইন্টু ডিএক্স, আর এটা কোথার থেকে কোথায় যাচ্ছে, এর ভ্যালু ধরে নিলাম 0 আর বি এর ভ্যালু ধরে নিলাম 5 মিটার। তাহলে বল কত আসছে অ্যান্সার, যদি ফাংশন দিয়ে দেয়, ফোর্সের ফাংশন দিয়ে দেয়, তাহলে আমরা কি ইউজ করব, ইন্টিগ্রেশন। আমি লিখে দিচ্ছি, ইফ ফাংশন ইজ নোন, যদি ফাংশন তুই জানিস তাহলে কি ইউজ করবি, ইউজ ইন্টিগ্রেশন, কারণ ফোর্সটা এখন কনস্ট্যান্ট নয়। আর যদি ফাংশন না জানিস তাহলে কি করবি, সেটা নেক্সট পেজে, ওটা এরিয়া আন্ডার দ্য গ্রাফ করব। তো এটা কত হলো 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এইটুক কি তুই করেছিস, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 হয়, তুই কি জানিস, জানিস না। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হয়, ফর্মুলা সব লিখে আনবি, না মাথা ফাটিয়ে দেবো। এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ ফর্মুলা যেরকম লিখেছিস এনসিআরটি থেকে, ইন্টিগ্রেশনের ফর্মুলা সব লিখে নিবি। এটা কি হয়, ডেরিভেটিভতে যেরকম n মাইনাস 1 হয়, ইন্টিগ্রেশনে কি হবে n প্লাস 1 হবে। তাহলে x এর ইন্টিগ্রেশন কি হবে, পাওয়ারে আছে 1, 1 প্লাস 1 কত হয়, নিচে নিচে কত হবে 2, তারপরেরটা কিছু নেই 1 আছে, 1 থাকা মানে কি এক্স টু দি পাওয়ার 0 থাকা, তাহলে এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তারপর লিমিট পুট করে দেবো কোথা থেকে কোথায়, 0 থেকে 5, তাহলে এটা কত হলো 5 স্কোয়ার প্লাস 5 মাইনাস, আর কিছু করবো না, 0 স্কোয়ার 0, তো অ্যান্সার কত আসবে, এটাই বললি অ্যান্সার তো 30 জুল। গ্রাফ দিয়ে কোশ্চেন আসবে এক্সামে, বলে রাখলাম, লিখে রাখিস। হ্যাঁ, জিলেটে এক্সামে অনেকবার এসছে ফোর্স আর এরকম গ্রাফ ট্রাফ দিয়ে কোশ্চেন, মানে এই ওয়ার্কডানের জন্য বলছি। আমি এই যে একটা কোশ্চেন দিচ্ছি বুঝে যাবি। এরকমই কোশ্চেন একবার এসেছিল। এরকম একটা গ্রাফ ড্র করেছে, বলছে যে এর ভ্যালু 0 আর ফাইনাল এর ভ্যালু কত 100, আর এটা কি এস ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে 10 কি ফোর্স 10 নিউটন, আর এই যে ফাইনাল উপরের পয়েন্টটা উপরের পয়েন্টটা কিছু দিয়েছে 40। কোশ্চেনে বলছে ওয়ার্ক ডান, ফাইন্ড ওয়ার্ক ডান, বার কর। এর এরিয়া বার করতে পারবে, এই গ্রাফের এরিয়া কোনো ব্যাপারই না। ওকে, ইফ ফাংশন ইজ আননোন,
সব হ্যাঁ, ট্রাই টু ফাইন্ড এরিয়া আন্ডার দ্য গ্রাফ। কি টোটাল এরিয়া আছে যতটা কালার করেছি, হ্যাঁ। এটা বার করতে গেলে একটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ফর্মুলা ইউজ করতে পারিস, না হলে রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল আলাদা করে নে। প্লাস রেক্ট্যাঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল, আরে রেক্ট্যাঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল, এটা রেক্ট্যাঙ্গেল হলো তো, ও এটাকে তুই বাদ দিবি। আচ্ছা তাও করতে পারিস। বল কি হয়েছে, কত এসছে অ্যান্সার? ঠিক আছে, একটা করতে পারিস রেক্ট্যাঙ্গেল এরিয়া এটা A1 বার করলি আর ট্রায়াঙ্গেল এরিয়া A2 বার করলি। হ্যাঁ, তো টোটাল এরিয়া বার কর A1 প্লাস A2। করছিস সৌরভ? টোটাল এরিয়া বার করতে পারবি তো? কর, আমি ওয়েট করছি। হ্যাঁ, এই শ্যাডোগুলো টানবি না, এই যে ছোটো একটা এরিয়া, তো যতগুলো শ্যাডো টানবি সেটা কি উপর থেকে হবে নাকি? সবকটা তো ছোটো ছোটো করে আগে হবে। কিরে, রেক্ট্যাঙ্গেল এরিয়া কত হয়? বেস ইন্টু উইথ, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 100, তো 10 ইন্টু 100। তারপর কি আছে ট্রায়াঙ্গেলের এরিয়া, এই লেনটা হচ্ছে 30, 40 আছে 10 আছে, তো 1/2 ইন্টু 30 ইন্টু হাইট কত হবে, বেস কত হবে 100, তো এটা হলো 1000 আর এটা হলো 1500, তো অ্যান্সার কত 2500 জুল। ক্লিয়ার হয়েছে তোর? দুটো এরিয়া করলাম, দেখতে পারলি রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল এরিয়া। দেখ, পৃথিবীতে দুটো টাইপের ফোর্স হয়, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা কি নন কনজারভেটিভ। কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি? কনজারভেটিভ ফোর্সটা পাথ ইনডিপেন্ডেন্ট, আর নন কনজারভেটিভ ফোর্সটা কি পাথ ডিপেন্ডেন্ট। এক্সাম্পল কিছু মনে পড়ছে? নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল ফ্রিকশন, কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। যতগুলো নন কন্ট্যাক্ট ফোর্স থাকে, নন কন্ট্যাক্ট, যারা কন্ট্যাক্টে নেই তারা বেশিরভাগই কী হয়, সবই কনজারভেটিভ ফোর্স হয়। তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা দেখ, প্রথমে আমি কনজারভেটিভ ফোর্স একটা গ্র্যাভিটেশন নিয়ে বোঝাচ্ছি। একটা পার্কে গেছিস, এবার পার্কে এই পেজে ছবিগুলো হবে না, নেক্সট পেজে চলে যাই। কনজারভেটিভ ফোর্স, ধরে নে একটা পার্ক আছে, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা ছোটোবেলায় কী করতাম, এই পার্কের সিঁড়ি দিয়ে মানে এরকম স্লিপ থাকতো না, স্লিপ কেটে নিচে চলে যেতাম। তো এখানে একটা ঘচু আছে আর একজন এখানে আছে, এটা হচ্ছে রাম, এটা হচ্ছে শ্যাম। তো শ্যাম বললো যে আমি এই পয়েন্টে যাব, ও তাহলে কি করবে, উপরে যাবে, এই হাইট গেন করলো। তাহলে এর জন্য ওকে ওয়ার্ক ডান কত করতে হবে? নিচে ফোর্স আছে mg, ওকে, তার মানে ওকে mg ফোর্স ওকে অ্যাপ্লাই করতে হবে, মানে যতটা mg ওকে নিচে টানছে সেই ফোর্সটা ওকে অ্যাপ্লাই করতে হবে
এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডেফিনেশন, এক্সটার্নাল ফোর্স, আর ওকেও ততটা ফোর্সই দিতে হবে, না হলে ও উপরে যেতে পারবে না। তাহলে ও হচ্ছে mg। তার মানে এই মানুষটা, আমি যদি এই মানুষটার কথা ছেড়ে দিলাম, আমি শুধু যদি ভাবি গ্র্যাভিটেশনের কথা, আমরা কি বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স, তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে, mg নিচের দিকে আর হাইট উপরের দিকে, তাহলে কত হলো mgh ছিল তো। এবার এই যে ছেলেটা আছে এটা ধরে নে থিটা অ্যাঙ্গেল, এ বললো আমি এই সিঁড়ি দিয়ে উঠবো না, আমি নিচে নেমেছি, আমি এই স্লিপ দিয়ে উপরে যাব, এটা কি ওই যে স্লিপ যেটা থাকে, তো এই হাইটটা ভাব এস, তাহলে বল এই ছেলেটার কত ওয়ার্ক ডান করতে হবে এই পয়েন্টে যেতে, বার কর। এমজি নিচের দিকে আছে তো এমজি আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত, শুধু থিটা, এমজি আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত, এস তো এদিকে হচ্ছে না, অ্যাঙ্গেল কত এটা 90 প্লাস থিটা, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি ওই এই ছেলেটার উপর কত হবে, ওই ছেলেটার জন্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি হবে mg ইন্টু এস কস 90 প্লাস থিটা হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস mgs হয়ে গেল, বুঝা গেল? সত্যি সাইন থিটাকে লিখবে, mgs সাইন থিটা হবে না, কস 90 প্লাস থিটা। এবার এই দুটো কি এক, এই দুটো কি এক, হ্যাঁ এক, তো সাইন থিটা কি হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এইচ এর ভ্যালু কত এলো, এস সাইন থিটা হয়ে গেল না, এইচ এর ভ্যালু কত হলো, এইচ এর ভ্যালু এস সাইন থিটা, আর এখানে কত আছে তাহলে mgh, তাহলে ওয়ার্ক ডান দুটো কি সেম, শ্যাম আর রামের জন্য, রাম আর শ্যামের জন্য দুজনের জন্য গ্র্যাভিটি কত ওয়ার্ক ডান করেছে, সেম করেছে, অথবা ওদের কথাও যদি ভাবিস ওরাও কত ওয়ার্ক ডান করবে, সেম ওয়ার্ক ডানই করবে, বাট ওদের কাছে পজিটিভ ওয়ার্ক ডান হবে, আর যদি নেগেটিভ ওয়ার্ক ডান করে এই মানুষটা কত ওয়ার্ক ডান করবে, পজিটিভ ওয়ার্ক ডান করতে হবে। বাই দ্য ওয়ে গ্র্যাভিটেশন নিয়ে ডিসকাস করছি, তার মানে দুটো ওয়ার্ক ডান সেম এলো, তাহলে দুটো ওয়ার্ক ডান কি পাথের উপর ডিপেন্ড করলো, একজন সিঁড়ি বেয়ে উপরে উঠলো আর একজন স্লিপের উপর দিয়ে কষ্ট কষ্ট করে উপরে উঠলো। এবার আমি যদি গ্র্যাভিটির কথা শুধু ভাবি, তাহলে গ্র্যাভিটিতে ঠিক একটা জিনিস দেখ, মানুষের কথা ছেড়ে দে, মানুষের ফোর্সগুলো সব নন কনজারভেটিভ হয়, বাট গ্র্যাভিটির ফোর্সটা কত, দুজনের ক্ষেত্রেই mgh এসছে, তার মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট, স্লিপ দিয়ে যাক বা সিঁড়ি দিয়ে যাক, গ্র্যাভিটেশনের জন্য পাথ কি হবে ইন্ডিপেন্ডেন্ট, তো যেগুলো পাথ ইন্ডিপেন্ডেন্ট হয় সেগুলোকে আমরা কি বলি কনজারভেটিভ ফোর্স। এবার চলে আয় নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল, নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স এক্সাম্পল কি নিয়েছিলাম, ফ্রিকশন, এটা হচ্ছে t = 0 ইনিশিয়াল পজিশন, এখান থেকে এই ব্লকটা এখানে চলে এসছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে s, তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাড করছিল, যখন সামনের দিকে যাচ্ছিল পার্টিকেলটা বা ব্লকটা, ফ্রিকশন পিছনের দিকে অ্যাড করবে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন কত লিখবি বল, ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন কত লিখবি, ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফ্রিকশনাল ফোর্স কত হয় মিউ mg ইন্টু এস, তো এখান থেকে এখানে যেতে কত ওয়ার্ক ডান করলো ফ্রিকশন মিউ mgs। এবার এই ব্লকটাকে যদি আমি আবার এই কন্ডিশন থেকে আগের কন্ডিশনে নিয়ে আসি, তাহলে কত ওয়ার্ক ডান করবে, আবার ফ্রিকশন কোন দিকে অ্যাড হবে পিছনের দিকে, তো আবার ওয়ার্ক ডান কত হবে, তো ওয়ার্ক ডান এটা ফার্স্ট গেল, আর যখন ব্যাক করছিল তখন কি হলো সেকেন্ড, ওটাও কি হলো মাইনাস মিউ mg এসি তো হবে, এখনও ফ্রিকশন পিছনের দিকে সামনে এস, এখন কি হবে সামনে এস পিছনে ফ্রিকশন, আগে সামনে এস ছিল পিছনে ফ্রিকশন ছিল, তাহলে নেট ওয়ার্ক ডান কর, ডব্লিউ নেট কত এলো মাইনাস 2 মিউ mgs, তো নেট ওয়ার্ক ডান কত এলো 2 mgs, জিরো কি এলো, তো নন কনজারভেটিভ ফোর্সে কি হবে ওয়ার্ক ডান নেট, ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস, ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস কি হবে নট ইকুয়াল টু
জিরো হবে কিসে? নন কনজারভেটিভ ফুটেজ। এবার কনজারভেটিভ ফোর্সে দেখ, এখানে যদি আমি ওয়ার্ক ডান বলি, এই যে এই লোকটা উপরে গেল, যখন উপরে গেল কত ওয়ার্ক ডান করা হয়েছে? -mgh। এবার লোকটা যখন নিচে নামবে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? h। আর গ্র্যাভিটি কত ফোর্স দিয়েছে? mg। তো mg আর h এর মধ্যে অ্যাঙ্গেল কত এখন? 0 ডিগ্রি। mg নিচ, h ও নিচ, তাহলে এখন ওয়ার্ক ডান কত হলো? mgh। ওকে, এটা সেকেন্ড কেস আর এটা ফার্স্ট কেস। তো টোটাল ওয়ার্ক ডান কত হলো? 0। তো কনজারভেটিভ ফোর্সের নেট ওয়ার্ক ডান কত হয়, বা সাইক্লিক প্রসেসের নেট ওয়ার্ক ডান কত হয়? এটা মনে থাকবে, সাইক্লিক প্রসেসে কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান কত হয়? নেট 0 হয়। আর নন কনজারভেটিভ ফোর্সের জন্য এই যে দেখা যাচ্ছে 0 হচ্ছে কি? হচ্ছে না। ওয়ার্ক ডান বার কর। 250 আর এই এরিয়াটা কত হচ্ছে? 1/2 × 5 × 10, তার মানে 25, 275। নেক্সট দেখ, ওয়ার্ক টু এনার্জি, মানে আমরা এখন কোথায় আসছি? ওয়ার্ক এনার্জি কনজারভেশন, মানে চেঞ্জ, ওয়ার্ক থেকে এনার্জি, এনার্জি থেকে ওয়ার্ক। তো ফার্স্ট আমরা কি করব? কাইনেটিক এনার্জিতে কনভার্ট করব। মানে কাইনেটিক এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান এর মধ্যে কি রিলেশন? কাইনেটিক এনার্জি আর ওয়ার্ক ডানের মধ্যে কি রিলেশন? ওয়ার্ক ডান কি ছিল? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এর ইন্টিগ্রেশন ছিল। এদিকে তাকা, কোথায় আছিস এখনো পড়ে? তাহলে ফোর্সটা কি? মাস ইনটু অ্যাসেলারেশন ইনটু ডিএক্স। অ্যাসেলারেশনটা কি লেখা যায়? ভি ডিভি ডিএক্স লেখা যায়। ইনিশিয়াল ভ্যালোসিটি, ফাইনাল ভ্যালোসিটি। তাহলে ওয়ার্ক ডান কত এলো? ডিএক্স ডিএক্স উড়ে গেল মনে মনে, তাহলে v²/m v²/2 ইন্টিগ্রেশন ভি ইনিশিয়াল ভি ফাইনাল। যা বাবা, এটা তো দেখা দেখা মনে হচ্ছে। 1/m ভি ফাইনাল স্কোয়ার মাইনাস 1/m ভি ইনিশিয়াল। তুই আবার এখানে পড়ে থাকিস না, অ্যাসেলারেশন ভি ডিভি ডিএক্স কোথা থেকে গেলো? এখানেই পড়ে আছিস মনে হচ্ছে, সত্যি বল। অ্যাসেলারেশন ইকুয়াল টু কি হয়? ডিভিডিটি। চেন রুল, তোর খাতা একটু আগে দেখলাম চেন রুল লেখা আছে। dx/dtটা কি? ভি। পড়ে আছিস ওখানে, আমি বুঝতে পারছি, তবু বলছিস না কিছু। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হলো? কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তার মানে আমরা ওয়ার্ক ডানের সঙ্গে এনার্জির একটা রিলেশন খুঁজে পেলাম। চরম ইম্পর্টেন্ট, বিশাল কাজে দেবে। এখনই একটা কোশ্চেন করাচ্ছি, দেখ। An object of mass 5 kg is acted upon by a force that varies with position of the object as shown if the object start from the rest। এর মানে কি, ইনিশিয়ালি পার্টিকেলটা যখন এখান থেকে জার্নি স্টার্ট করেছে x = 0-তে, পার্টিকেলের ভ্যালোসিটি কোশ্চেনে বলে দিয়েছে কত? 0। হোয়াট ইজ দ্য স্পিড অ্যাট x = 50 মিটার? মানে এই পয়েন্টের ভ্যালোসিটি চেয়েছে, বার কর। অপশন লিখে দিচ্ছি, 12.2 অপশন বি, 18.2 অপশন সি, 16.4 অপশন ডি, 20.4। ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টার খুব ইজি। এই চ্যাপ্টারটা যদি তোদের না হয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইজ কল্ড ওয়ার্ক ডান। এখানে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া আছে, তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? মানে এই এরিয়াটা, রেক্ট্যাঙ্গেল এরিয়া কত আসছে? এই এরিয়াটা A1 এর ভ্যালু কত? 250 প্লাস A2 এর ভ্যালু কত? হাফ অফ বেস,
বেসটা কত 550 মাইনাস 25 আর হাইটটা কত 10, তাহলে অ্যান্সার কত আসছে এখান থেকে 25 10 5 ইন্টু 25 250 375। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান। তো উই নো দ্যাট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তো হাফ অফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার ইকুয়াল টু 375। ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল বলতে পারিস না কিছু? ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? তো বলবেটাকে অফলাইনে যদি এসে যদি কিছু না বলিস তাহলে 0। তাহলে ভি ফাইনাল কত হলো? ভি ফাইনাল ইকুয়াল টু 375 ইন্টু 2 ডিভাইডেড বাই মাস। মাসের ভ্যালু কত? তাহলে 375 বাই 5 7, আর এদিকে কত আসছে 25, মানে 150। আমার ঠিক চেনা চেনা লাগছে 144 বলে কেউ ছিল পৃথিবীতে, তাহলে 12 থেকে একটু বড় হবে অপশন এ। f ইকুয়াল টু 7 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার দেওয়া আছে। A particle moves along the x-axis from x equal to 0 to x equal to 5 meter under the influence of force given by F equal to 7 minus 2x plus 3x square. Work done in the process. Work done জিজ্ঞেস করেছে। অপশন এ 70, অপশন বি 270, অপশন সি 35, অপশন ডি 135। ওয়ার্ক ডান ইকুয়াল টু ফর্মুলা কি? ওই ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডিএক্স ফোর্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন। ফোর্সের ভ্যালু কত দেওয়া আছে বলেছিলাম না, যখনই ভ্যারিয়েবল ফোর্স দেবে তখন কি করতে হয়? কি করতে হয়? ইন্টিগ্রেশন। কোথা থেকে কোথায়? এটা করলেই তো অ্যান্সারটা হয়ে যেত। কিছু নেই মানে ইন্টিগ্রেশন কি হয়? 7 ইন্টু 1, 1 থাকলে x হবে, 2x এর ইন্টিগ্রেশন 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 3 থাকলে বল এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন তাড়াতাড়ি বল। এক্স এর ইন্টিগ্রেশন কি করেছিস? বাই 2, তাহলে এক্স পাওয়ার কত হয়েছে? অ্যাড হয়েছে না 1, তাহলে এখানে অ্যাড করতে পারছিস না কেন? এক্স এর পাওয়ার 1 বেড়েছে না, তাহলে এখানে কত হবে? আর নিচে যেটা পাওয়ার হবে সেটাই 0 to 5, তো 3 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 5 স্কোয়ার বাই 2 প্লাস এই 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে। অ্যান্সার কত আসছে সলভ করলে? 135। নোট করছিলি নাকি? তাড়াতাড়ি কর, এখনো শেষ হয় না, একটু আছে। ওয়ার্ক ডান কনভার্ট টু, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এখন কি আসবে? পোটেনশিয়াল এনার্জি। এটা ই হবে পোটেনশিয়াল এনার্জি। দেখ নেক্সট আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক ডান কনভার্ট টু পোটেনশিয়াল এনার্জি। এটা বুঝতে গেলে আমাকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকেল, এই পার্টিকেলটা এই যে ছোট্ট একটা বল বা ক্রিকেট বল, এই পার্টিকেলটা যখন এই টেবিলের উপর ছিল এর কোনো ক্ষমতা ছিল? কিচ্ছু ছিল না। এটা যদি আরও নিচে থাকে এর কিচ্ছু হলো না। তো এই জিনিসটাকে আমি টেবিলের উপর তুলে আনলাম, তার মানে এই হাইট গেইন করলো, তারপর আমি এটাকে
টোক্কা মেরে হালকা করে ছেড়ে দিলাম। এবার ধরে নে একটা আওয়াজ হলো না, তার মানে এটাকে যখন উপরে নিয়ে চলে গেছি তার মানে এই পার্টিকেলটা একটা এনার্জি স্টোর করেছে। সিমিলারলি সকালবেলা পাম্প করে জল উপরে নিয়ে যাওয়া হয়, বড় বড় ফ্ল্যাটে কোথায় জল উপরে নিয়ে গেল না, তাহলে ট্যাঙ্কিতে নিয়ে গেল, তার মানে জলটা যখন নিচে ছিল তখন জলের কোনো এনার্জি ছিল না, কম এনার্জি ছিল। তাহলে জলটাকে যখন আমি উপরে নিয়ে স্টোর করলাম তার মানে 100% আমি কি করেছি, জলের উপর কাজ করেছি, ওয়ার্ক ডান করেছি। এই ওয়ার্ক ডানটা কে করেছে? ইলেকট্রিক পাম্প। ওকে, একটা ইলেকট্রিক পাম্প লাগানো থাকে না জলটাকে তুলে নেওয়ার জন্য, তো এই পাম্পটা ওয়ার্ক ডান করেছে। তো ধরে নে mg ছিল, মানে ট্যাঙ্কেতে যে জলটা স্টোর হয়েছে সেই জলের মাস কত m, আর তাহলে মাস mg কি হয়ে গেল, ওর গ্র্যাভিটি ফোর্স। তাহলে গ্র্যাভিটির বিরুদ্ধে তুই কাজ করেছিস, কি করেছিস? গ্র্যাভিটির বিরুদ্ধে তুই কাজ করেছিস। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হয়েছে? -mgh হয়েছিল না, আগেও দেখিয়েছিলাম। তাহলে এই ওয়ার্ক ডানটা কে করেছে? গ্র্যাভিটি করেছে। এবার তার বিরুদ্ধে তুই যদি ওয়ার্ক ডান করিস তার মানে তোকে জলের উপর কোন দিকে ফোর্স দিতে হবে? জলের উপর যে ফোর্সটা দিবি সেটা কোন দিকে দিবি? এদিকে দিবি, উপরের দিকে দিবি, হ্যাঁ কি না? আর এই ফোর্সটার ভ্যালু কত হওয়া দরকার? এই ফোর্সটার ভ্যালু কত হওয়া দরকার? mg হওয়া দরকার। ওকে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, একদম উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পর এবার যে ওয়ার্ক ডানটা হলো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট মানে পাম্প। তো পাম্প কত ওয়ার্ক ডান করেছে? পাম্প করেছে +mgh, বোঝা গেছে? এ যদি -mgh করে ওয়ার্ক ডান পাম্প করবে +mgh। তো এই যে ওয়ার্ক ডানটা করলো পাম্প, তাহলে এটা কি হয়ে গেল, স্টোর হয়ে গেল কার মধ্যে? ওই ওয়াটারের পার্টিকেলের মধ্যে স্টোর হয়ে গেছে। এবার তুই কি করলি, এবার কল ছেড়ে দিলি, তাহলে উপর থেকে যখন জলটা আসবে তখন তো ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক করছিস, থালা ধুচ্ছিস, স্নান করছিস, অথবা এটাকে যদি আরও ভালোভাবে ভাবিস টারবাইন ঘোরাতে পারবো অনেক উপরে জলটাকে স্টোর করে, যেটা হয় দামোদর থার্মাল কি বলে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টগুলোতে, ফারাক্কা। তো তার মানে কি হচ্ছে, ওই জলের মধ্যে কোনো না কোনো এনার্জি স্টোর হয়ে গেছে। এই এনার্জিটা কি? এই এনার্জিটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এর নাম পোটেনশিয়াল হলো কেন? পোটেনশিয়াল মানে যেরকম ইলেকট্রিসিটিতে যেরকম পোটেনশিয়াল থাকে, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, সিমিলারলি এখানেও পোটেনশিয়ালও থাকে। পোটেনশিয়াল বলতে কি বোঝায়? পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল যেরকম আমরা ভি বলি না, ভি, আর পোটেনশিয়াল এনার্জি কি বলি, ইউ। ইউ ইকুয়াল টু হয় কি, মাস ইন্টু পোটেনশিয়াল। তার মানে ভিটা অ্যাকচুয়ালি কি, পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কি, জিএইচ। তো পোটেনশিয়ালটা তৈরি হবে, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল ডিপেন্ড অন হাইট। ভি যদি জিএইচ এর ইকুয়াল হয়, পোটেনশিয়ালটা যদি জিএইচ এর ইকুয়াল হয়, তাহলে হাইটের সঙ্গে সঙ্গে এটা বাড়বে কমবে। তাহলে ইউ এর ভ্যালু হঠাৎ করে আমি mgh কিলো নিলাম, কারণ এই যে ওয়ার্ক ডানটা গ্র্যাভিটি করেছে, তুই তার বিরুদ্ধে ওয়ার্ক ডান করেছিস, সেই ওয়ার্ক ডানটা ওর মধ্যে স্টোর হয়ে গেছে, বোঝা গেছে? এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, বিশাল ইম্পর্টেন্ট। তোর এখনো মনে হতে পারে যে আমি ইকুয়াল ফোর্স কেন দেবো, mg তো গ্র্যাভিটি ফোর্স ছিল, আমি ওর ইকুয়াল ফোর্সই বা কেন দেবো? দেখ, এইখানে একটা পার্টিকেল আছে m মাসের, আর এটা হচ্ছে কে, মাস অফ আর্থ। তো এই পার্টিকেলটা অ্যাট্রাকশন করে, তো অ্যাট্রাকশন করে, তাহলে তুই যদি এখানে পার্টিকেলটাকে এখানে ছেড়ে দিস তো এই পার্টিকেলটা আর্থের অ্যাট্রাকশনে চলে আসবে তো সামনের দিকে। তার মানে তোকে কি বাইরে থেকে কোনো ওয়ার্ক ডান করতে হচ্ছে, হ্যাঁ কি না? করতে হচ্ছে না। তার মানে ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান যদি 0 হয়, তাহলে তুই যদি কোনো কাজ না করিস, ভালো করে শুনবি, তুই যদি ওই পার্টিকেলটাতে এক্সটার্নাল ফোর্স না দিস, গ্র্যাভিটি ওকে টেনে নিয়ে চলে আসবে। যদি গ্র্যাভিটি ওকে টেনে নিয়ে চলে আসে, তাহলে ইউ ইকুয়াল টু 0 যদি ইনিশিয়াল ভ্যালোসিটি থাকে, তাহলে এখানে ভ্যালোসিটি কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। তার মানে ভ্যালোসিটি কি হচ্ছে, ভ্যালোসিটি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, যেটা অলরেডি আমরা দেখিয়েছি, ওয়ার্ক ডান কনভার্ট টু কাইনেটিক এনার্জি, এটা দেখালাম না একটু আগে। তাহলে দুটো আলাদাভাবে পড়ানো হয় কেন? ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জি তো ঝামেলা শেষ হয়ে গেল, বাট ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট কখন হবে, যখন কাইনেটিক এনার্জি 0 হবে।
শুধু কাইনেটিক এনার্জি না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি যদি 0 হয় তাহলেই আমরা ওয়ার্ক ডানটাকে কিসে কম্পেয়ার করতে পারবো, ওয়ার্ক ডানের সঙ্গে পোটেনশিয়াল এনার্জিতে কম্পেয়ার করতে পারবো। কারণ টোটাল এনার্জি কি হয়, টোটাল এনার্জি কোনো পার্টিকেলের টোটাল এনার্জি হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তুই যখনই কোনো বডিতে কাজ করবি তুই কিছু এনার্জি ওকে দিচ্ছিস, তাহলে এনার্জিটাতে যদি এনার্জিটা বা কাজটা শুধু পোটেনশিয়াল এনার্জির সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে কাইনেটিক এনার্জিকে কী হতে হবে, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি 0 হতে হবে। তো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কখন 0 হবে, যখন ভ্যালোসিটিটা চেঞ্জ হবে না। ভ্যালোসিটিটা চেঞ্জ হবে না মানে এই ইউ এর ভ্যালোসিটিটা ধরে নে 0 ছিল আর ফাইনাল ভ্যালোসিটিটা কত এসছে, ভি এর ভ্যালু 0.00000001। এরকম কেন করলাম, না হলে পার্টিকেলটা আগে আসবে কি করে, ইনিশিয়াল ভ্যালোসিটি যদি 0 থাকে। এবার তুই ভাব এই ফোর্সটা কি ছিল, গ্র্যাভিটি ফোর্স ছিল। গ্র্যাভিটি ফোর্স বলতে পারবি কত হয় গ্র্যাভিটি ফোর্স, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যদি কাইনেটিক এনার্জি আমি চেঞ্জ যদি না করতে চাই তাহলে আমাকে পিছনে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। ওকে, পিছনে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে যাতে পার্টিকেলটা নেট ফোর্স, পার্টিকেলটার এফ নেট 0 হয়। কেন করছি, এফ নেট 0 হলে অ্যাসেলারেশন কত হবে, 0 হবে, চেঞ্জ অফ ভ্যালোসিটি অলমোস্ট 0 হবে। তো পার্টিকেলকে জাস্ট মুভ করার জন্য ইনিশিয়াল ভ্যালোসিটি যদি 0 না হয় কিছু অন্য কিছু হয় তাহলে ওই ভ্যালোসিটিতেই চলে আসবে। ধরেন ইনিশিয়াল ভ্যালোসিটি 0.00001 ছিল, তাহলে ফাইনাল ভ্যালোসিটি কত হবে, 0.0001 হবে। তার মানে কাইনেটিক এনার্জি কি চেঞ্জ হলো, হলো না। তাহলে তুই কিছু একটা ওয়ার্ক ডান করেছিস, কত ওয়ার্ক ডান করলি, ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি না, ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো ডিআর। দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, ধরে নে এই পয়েন্টটা এখানে চলে এসছে, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর আর, তাহলে আর এদিকে আসছে না পার্টিকেল, আর এক্সটার্নাল ফোর্স কোন দিকে, অন্যদিকে। তাহলে 180 ডিগ্রি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এটা ফোর্স গেল আর ওটা হচ্ছে ডিআর, আর একটা মাইনাস আসবে না 180 ডিগ্রির জন্য, ওই যে ডট প্রোডাক্ট আছে ডিআর ভেক্টর আর এফ এক্সটার্নাল ভেক্টরের মধ্যে। আর এই ওয়ার্ক ডানটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারও পড়াবো, নেক্সট চ্যাপ্টার গ্র্যাভিটেশন। তাহলে এটা কি আসবে, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, ইন্টিগ্রেশন 1/r হয়, r⁻² ইন্টিগ্রেশন করে দেখবি, r⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, স্মল এম ডিভাইডেড বাই আর হয়ে গেল। এবার এই আরটা যদি মানে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি রেডিয়াস অফ আর্থ প্লাস সামথিং, এইচটা খুব ছোট হয়, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, হ্যাঁ যতটা দূরে আছে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আরটা কি হয়, ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ ইন্টু। তো দেখ এই ফর্মুলা থেকে আমি কি পেলাম, ইউ এর ভ্যালু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই, হ্যাঁ স্মল এম, কি বলছিস, হ্যাঁ একটা মাস আর্থের মাস আর একটা মাস, স্মল জি এর ভ্যালু কথা বলছি, জি কি হয়, জি ক্যাপিটাল এম বাই, না ওটা তো ফোর্স হয়, এটা ফোর্স হয় আর এটা হচ্ছে জিটাই হয়। তো আমার লাস্ট ফিনিশিং ট্রাই করা যাবে, আর প্লাস এইচ এলো তো জি এম ডিভাইডেড বাই, এখানে একটা স্মল এম ছিল, তো আমি কি করলাম, নিচে আমার লাগবে আর স্কোয়ার, আর কমন নিলাম, তাহলে 1 প্লাস এইচ বাই আর হচ্ছে, চল করা যাক, আর উপরে একটা স্মল এম এলো, হ্যাঁ কি না, তাহলে জি ক্যাপিটাল এম নিচে একটা কি করে দিলাম আর স্কোয়ার করে দিলাম, আর 1 প্লাস এইচ বাই আর, এটা যদি উপরে চলে যায় তাহলে একটা ইনভার্স নেবে, আর একটা আর এক্সট্রা দিয়েছি তার মানে এখানে একটা আর দিতে হবে, বুঝলি কিছু, আরটা আর স্কোয়ার লিখেছি তার জন্য এখানে আর দিয়েছি, আর ভিতরের পার্টটা উপরে নিয়ে গেছি, আর বাইরে একটা এম ছিল। এবার তুই ভাব জি এম বাই আর স্কোয়ারটা কি, জি এর সমান, ভ্যালুগুলো পুট করবি, ক্যাপিটাল জি এর ভ্যালু আছে মাস অফ আর্থ, আর কি রেডিয়াস অফ আর্থ, এই জিটা কি, এই জিটা একটা ভ্যালু আছে, এম এর ভ্যালু আছে, আর এর ভ্যালু আছে, এই ভ্যালুগুলো পুট করলে কত আসে 9.6,
81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা জি গেল। আর এটার যদি আমি বাইনোমিয়াল এক্সপ্যানশন করি, মনে আছে কি হয়, মাথায় যেটা থাকে সেটা মাল্টিপ্লিকেশন হয়, 1 মাইনাস এইচ বাই আর। ওকে, আর এখানে কি আছে, আর ইন্টু এম হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি সলভ করি কি আসছে, এম জি এইচ আসছে একটা টার্ম, এম জি এইচ, ফার্স্টের টার্মটা কি আসছে, এম জি আর আসছে একটা, আর একটা কি আসছে এম জি এইচ আসছে না। তো এই যে পোটেনশিয়াল এনার্জিটা আসছে না, এর মধ্যে দেখ এম জি আর একটা টার্ম এক্সট্রা আসছে। এই টার্মটা কেন আছে, আর্থ সারফেসের একটা পোটেনশিয়াল এনার্জি হয়, আমরা পোটেনশিয়াল এনার্জিটাকে সেন্টারে জিরো ভেবেছি, আর এই যে আর্থ সারফেস এখানে একটা থাকবে না, তো এই পয়েন্টের এম জি আর হবে, কি বললাম, এই পয়েন্টের এম জি আর বাকিটা কি এম জি এসটা কি, এইটুক হাইট চেঞ্জ করার জন্য। বোঝা গেল, মানে এখান থেকে এখানে গেলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত হবে, এই পোটেনশিয়াল এনার্জিটা তো ফাইনাল হলো না, তাহলে ভাব এমজিআরটাকে এদিকে নিয়ে আসবি, তাহলে কি হবে, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি এমজিএইচই হয়ে যাবে। এর জন্য আমরা পোটেনশিয়াল এনার্জিটাকে কি বলি, এমজিএইচ বলি। এটা আরও পারফেক্টভাবে ডিরাইভ করবো আমরা যখন গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়বো, কারণ এখনও অনেক কিছু তোদের আধুরা আধুরা আছে, জি কি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে গ্র্যাভিটেশন ফিল্ড এগুলো আছে। তো ফাইনালি একদম কনক্লুশনে চলে আসি। কনক্লুশনটা হচ্ছে এটাই যে ওয়ার্ক ডান ইকুয়াল টু কী হয়, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্ক ডান কি হয়, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। আর এখানে একটা মাইনাস দিবি, এটা কখন হয়, যখন ওয়ার্ক ডানটা কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান হয়। ধরে নে এই আর্থের এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে আমি এখানে নিয়ে এলাম h1 হাইটে, আর এই পার্টিকেলটাকে আমি নিচে নিয়ে এলাম h2 হাইটে। তো আমাকে বল পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি যখন এখান থেকে এটাকে আমি জিরো ভেবে নিলাম। ওকে, এটাকে আমি যদি জিরো ভেবে নিই তাহলে পোটেনশিয়াল এনার্জি উপরে উঠছে, তার মানে কি পোটেনশিয়াল এনার্জি কত হবে, এম জি এইচ ওয়ান, ওকে, মাইনাস জিরো, এটা হবে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। আর চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কি, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মাইনাস অফ এম জি এইচ ওয়ানই হয়ে যাবে। এটা আমি দেখ অনেক আগে দেখিয়েছিলাম যে একটা পার্টিকেলকে যখন আমি হাইট উপরে নেই তখন নিচে কে ফোর্স পড়ে, এম জি পড়ে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি ফোর্স কত হয়েছিল, মাইনাস এম জি এইচ হয়েছিল না, তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হবে, প্লাস এম জি এইচ হয়ে যাবে। বুঝা গেছে, শুধু তোকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর একটা ফর্মুলা ড্রাইভ করছি, তাহলে আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই হ্যাঁ, এবার এইচটুটা এবার যদি নিচে নেমে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ভালো করে বোঝ। তাহলে কি হলো, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কি হবে, ফাইনালটা কি এম জি এইচ টু নিচের দিকে নামছে তার জন্য মাইনাস, ইনিশিয়ালটা কত ছিল জিরো, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি কত এলো, মাইনাস এম জি এইচ টু, তাহলে ওয়ার্ক ডান কত আসবে, প্লাস এম জি এইচ টু। হ্যাঁ, যখন পার্টিকেল উপর থেকে নিচে নামে তখন তো পজিটিভ ওয়ার্ক ডানই হয়, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচে, গ্র্যাভিটি ফোর্সও আছে নিচে, প্লাস এম জি এইচ টু ম্যাচ করেছে। এর জন্য আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু কি লিখি, মাইনাস অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। দেখ ওয়ার্ক ডানটাকে কি লেখা যায়, ফোর্স ইন্টু ডিএক্স, আর পোটেনশিয়াল এনার্জিটাকে কি লেখা যায়, পোটেনশিয়াল এনার্জিটাকে কি লেখা যায়, ডিইউ, তাই তো, চেঞ্জটাকে ডিইউ লিখেছি। তাহলে ফোর্সের ফর্মুলা কি হলো, মাইনাস ডিইউ বাই ডিএক্স, তাই তো। তো এবার এই যে ফোর্সটা এলো এটা খুব ইম্পর্টেন্ট, এই ফোর্সটা এফ এর ভ্যালু জিরো কখন হবে, যখন ইউ কি হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স, ইউ কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এর জন্য কতগুলো ইকুইলিব্রিয়াম দেখাচ্ছে, একটা গ্রাফ আছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ এর সঙ্গে এক্স এর গ্রাফ। বাড়িতে এরকম ছোট বাটি আছে,
এই বাটির উপর একটা মার্বেল রাখবি, কি রাখবি? মার্বেল। মার্বেল রেখে এই বাটিটাকে হালকা একটু ঠেলা দিবি, হালকা ঠেলা দিলে কি হবে, এই মার্বেলটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। বাট উল্টো করে বাটি রেখেছিস, তাহলে মার্বেলটার কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। এই মার্বেলটা কি আবার এই পজিশনে আসতে পারবে? উইদাউট এক্সটার্নাল এজেন্ট আসতে পারবে না। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এবার যদি বাটিটাকে উবুর করে রাখিস, বাটিটাকে কি করলি, এরকম করে রাখলি সোজা হবে, তারপর এবার মার্বেলটাকে কি করলি, এই পয়েন্ট থেকে একটু এই পয়েন্টে নিয়ে গেলি, তাহলে পার্টিকেলটা কি হবে, আবার নিজের পয়েন্টে চলে আসবে। মানে মিন পজিশনে যদি আবার চলে আসে, সেইটাকে কি বলে, স্টেবল ইকুইলিব্রিয়াম। এখানে দেখ এরকম একটা গ্রাফ আছে আর এরকম একটা গ্রাফ আছে। এই দুটো গ্রাফের এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা ট্যান থিটা কত হচ্ছে? ট্যান থিটা মানে কি, ডিউ বাই ডিএক্স কত হচ্ছে? ম্যাক্সিমাম মিনিমাম বলেছিলাম না, ম্যাক্সিমামে 0 হয় আর মিনিমামে 0 হয়। ম্যাক্সিমাম কোনটা হয়, উপরের স্লোপ। আর স্ট্রেট লাইন ট্যান থিটা কত, 0। ট্যান থিটা 0 হলে ডিউ ডিএক্সও 0 হবে। আর এখানেও কি হচ্ছে, ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু 0। বাট উপরের পার্টটাকে কি বলে, উপরের পার্টটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এটাকে কি বলা হয়, স্টেবল ইকুইলিব্রিয়াম। আর একটা আছে এই যে এই জায়গাটা, এই যে গ্রাফটা স্ট্রেট হয়ে যাচ্ছে, এখানেও যদি তুই স্লোপটা নিস তখনও কি হবে, ডিউ ডিএক্স 0 আসবে। তো মানে ভাব ওই মার্বেলটাকে তুই মেঝেতে গড়িয়ে দিয়েছিস, কি করেছিস, মার্বেলটাকে এরকমভাবে মেঝেতে গড়িয়ে দিয়েছিস, যাও চলে যাও, তাহলে এই মার্বেলটা কী হবে, সোজাই চলে যাবে, কিছুক্ষণ গিয়ে থেমে যাবে। ও মিন পজিশন কি আসছে, আসবে না উইদাউট এক্সটার্নাল এজেন্ট। তাহলে এটাকে কি বলে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এটাকে কি বলে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ একদম প্লেন সারফেস। বোঝা গেছে তিনটে পার্ট। এই ডিউ ডিএক্স সব জায়গায় ইকুইলিব্রিয়াম ওয়ার্ড কেন আছে জানিস, কারণ ডিউ ডিএক্সটা 0, ডিউ ডিএক্সটা 0 হলে ফোর্স 0 হয়ে যাবে, ফোর্স 0 হলে কি বলি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ওর জন্য প্রত্যেকটা টার্মে ইকুইলিব্রিয়াম অ্যাড হয়েছে। আর একটা জিনিস লিখে দেই, তাহলে পুরোটাই সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আমি কনজারভেটিভ, এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করবে না, কনজারভেটিভ ফোর্স, তোদের পার্শিয়াল ডেরিভেটিভ আছে তার জন্য আমি এটা লিখছি। ধরে নে কোনো একটা ফোর্স আছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। তার মানে একটা ফোর্স যে এক্সের সঙ্গেও ভ্যারিয়েবল, ওয়াইয়ের সঙ্গেও ভ্যারিয়েবল, জেডের সঙ্গেও ভ্যারিয়েবল, একসঙ্গে যদি তিনটে অ্যাক্সিসের সঙ্গে ভ্যারিয়েবল হয়, তাহলে ডিএফ বাই ডিএফ এক্স বাই ডি ওয়াই এদের ডেরিভেটিভ ইকুয়াল টু যদি ডিএফ ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, এই দুজনের ডেরিভেটিভ যদি ইকুয়াল হয়, তাহলে আমরা ওকে কি বলি, কনজারভেটিভ ফোর্স। ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন মনে রাখতে হবে। কোশ্চেনে একটা ফাংশন দিয়ে দেবে, দেখি একটা কোশ্চেন পাওয়া যায় কি না। এবার আর একটা সিস্টেম কী হতে পারে, নিজেরা বল, যা ইচ্ছা বল। নিচে কি লিখবি, এক্স তো হয়ে গেছে, এক্স হয়নি না, এক্স, তাহলে এখানে কি লিখবি, নিচে কি লিখবি, ঠিক আছে। আর একটা অপশন হতে পারে, বল নিজেরা, ডিএফ জেড ইকুয়াল ডিভাইডেড বাই ডিএফ ডিওয়াই। ফোর্স যেটা থাকে, ফোর্সটা যে অ্যাক্সিসে থাকে, নিচের ডেরিভেটিভটা ওর যে কোনো অপোজিট অ্যাক্সিস নিতে হবে, এক্স নিতে পারিস, ওয়াইও নিতে পারিস। এটা কত হলো, বুঝেছিস? একদম কারেক্ট আছে। দেখা যাক কোশ্চেন পাওয়া যায় কি না। কোশ্চেন দিয়েছে দ্য পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু
এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, ঠিক আছে, একটা পোটেনশিয়াল এনার্জি দিয়ে দিয়েছে। A and B is a positive constant, find the equilibrium position and discuss whether the equilibrium is stable, unstable or neutral. এইখানে কি এই যে গ্রাফটা দেখেছিলি, এই যে ডিওয়াই বাই ডিএক্স ছিল না, হ্যাঁ এই ডিউ ডিএক্স এ এটা কি ছিল, মিনিমাম না ম্যাক্সিমাম? মিনিমাম। আর এখানে কি ছিল ডিউ ডিএক্স এ, এই পয়েন্টটা ইউটা ম্যাক্সিমাম ছিল তো, ওকে। তো ম্যাক্সিমামে আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম বলে ডেরিভেটিভ আমরা পড়াবো। এখন তুই কি কর, এটাকে মুখস্থ করে নে। কীভাবে মুখস্থ করবি, যে মিনিমাম কখন হবে, যখন এর ডবল ডেরিভেটিভ ডিউ স্কোয়ার ইউ বাই ডিএক্স স্কোয়ার এটা কি হবে, গ্রেটার দ্যান জিরো হলে মিনিমাম হবে। আর ম্যাক্সিমাম কখন হবে, ডি স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার লেস দ্যান জিরো হলে কি হবে, ম্যাক্সিমাম হবে। আর ডবল ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, নিউট্রাল হবে। বোঝা গেছে? তাহলে এখানে চলে আয়। এই কোশ্চেনে কি দিয়েছে, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ কনজারভেটিভ সিস্টেম ইজ গিভেন ইউ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, হায়ার এ বি ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট, ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। কি বললো, ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম হতে গেলে কি হতে হয়, ফোর্সের ভ্যালু জিরো হতে হয়। and discuss whether equilibrium is stable, unstable or neutral. equilibrium কিরকম আছে, stable, unstable আর কি নিউট্রাল। হ্যাঁ সেটা ভাব, নিচে হলে স্টেবল হতো। বাটির কথা মনে রাখবি, আমি যখন পড়াই গল্প করি তখন ভাবি গল্পর চরম ইম্পর্টেন্স আছে। বাটিটা কি ছিল, এরকম ছিল, তার মানে এটা কি ছিল, মিনিমাম ছিল। বাটি এরকম থাকলে স্টেবল, আর স্টেবল থাকলে মিনিমাম, মিনিমাম থাকলে ডবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো, জিরোর থেকে বড় হলে মিনিমাম হবে, এরকমভাবে মনে রাখবি। গ্রেটার দ্যান জিরো হলে মিনিমাম, লেস দ্যান জিরো হলে ম্যাক্সিমাম। উল্টো ঘটনা, গ্রেটার হলে তো ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল, বাট এখানে উল্টো ঘটনা হবে। ফার্স্টে এক্সের ভ্যালু বার কর, এফ এর ভ্যালু জিরো, মানে কি ডিইউ ডিএক্স হয় এফ, ডেরিভেটিভ করলে কত আসছে, হ্যাঁ তো মাইনাস টু এক্স মাইনাস বি। তাহলে এফ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে টু এক্স মাইনাস বি ইকুয়াল টু অলসো জিরো। তাহলে মাইনাস তো উড়ে গেল না, তো টু এক্স ইকুয়াল টু কী হলো, বি এর, তাহলে এক্সের ভ্যালু কত আসবে, বি বাই টু এ আসবে। এবার ডবল ডেরিভেটিভ কর। আরে ডবল ডেরিভেটিভ কার করবি, ইউ এর ডবল ডেরিভেটিভ করবি। ডি ইউ বাই ডি এক্স এর ভ্যালু কত, টু এক্স মাইনাস বি, কী বললাম, ইউ এর ডবল ডেরিভেটিভ। আরে ওটা তো ফোর্সের ডেরিভেটিভ, এটা তো ফোর্স, ফোর্স ইকুয়াল টু মাইনাস ডি ইউ বাই ডি এক্স। আমি কাকে ডেরিভেটিভ করবো, শুধু ডি স্কোয়ার। আমি কি ফোর্সকে ডেরিভেটিভ করবো, মাইনাস এইটা, আরে মাইনাস তো জিরোর সঙ্গে উড়ে যাবে, এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস জিরোর সঙ্গে মাল্টিপ্লিকেশন হলে কি হয়, হ্যাঁ তাহলে বিটা এপারে থাকবে, টু এক্সটাকে এপারেই রাখ, দেখাচ্ছি, ঠিক আছে। দেখ এটা জিরো তো, মাইনাস টু এক্স প্লাস বি। এবার শান্তি, টু এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু বি বাই টু এ। তো ডি ইউ স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এটা কি হলো, টু এ। আর কোশ্চেনে বলেছিল এটা পজিটিভ নাম্বার, তাহলে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার কত হলো, গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান জিরো হলে মিনিমাম, মিনিমাম হলে স্টেবল ইকুইলিব্রিয়াম। এরকম কোশ্চেন ভরা ভরা পাবি, এক্সামে আসবে এরকম টাইপের। হ্যাঁ কমপ্লিট।